নমস্কার, আমি জয়ন্তী। আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করে নেওয়া যাক। আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার। তো অন্যান্য সোমবারগুলো আমি আর তোমাদের দাদাভাই একসাথে পুজো দিই। তো যেহেতু আজকে তোমাদের দাদাভাইয়ের একটু তাড়াহুড়ো ছিল, তো সেই কারণের জন্য সকাল সকালই কিন্তু তোমাদের দাদাভাই পুজো করে নিয়েছে। তো তোমাদের দাদাভাইয়ের পুজো করা তো সকালেই কমপ্লিট হয়ে গেছে। তো সেই কারণে আমি ভাবলাম যখন আমার একটু পুজো দিতে দেরি আছে তাহলে টুকুনের জন্য ওয়েট করে যাই। টুকুন স্কুল থেকে ফিরলে টুকুন স্নান করে নিলে আমি আর টুকুন দুজনে মিলে একসাথে পুজো দেবো। তো যেমন ভাবনা তেমনই কাজ। আমি আর টুকুন বাবু দুজনে মিলেই চলে গেছি এখন ঠাকুরকে পুজো দেওয়ার উদ্দেশ্যে। প্রথমেই ভগবানকে কিন্তু আমরা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এদিকে ভগবানকে কিন্তু আমরা স্নান করিয়ে নেব। অর্থাৎ এটাই কিন্তু পঞ্চামৃত তৈরি হবে। তো সেই কারণের জন্য এখন কিন্তু ভগবানকে এইটা দিয়েই প্রথমে স্নান করানো হচ্ছে এবং আমরা পুজো দেওয়ার পর প্রথমেই কিন্তু এই পঞ্চামৃতটাই প্রসাদ হিসাবে গ্রহণ করি। তো তারপর একে একে সমস্ত কিছু দিয়ে আমরা কিন্তু ভগবানকে এদিকে স্নান করিয়ে নিচ্ছি। তো একটা কথা বলে রাখি, আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তো আমার বাপের বাড়ির পাড়াতে কিন্তু এই শেষ সোমবার দিনটায় কিন্তু সবাই বাঁক নিয়ে জল আনতে যায় এবং আমার খুব ইচ্ছা ছিল এই বছরেই শ্রাবণ মাসের যখন প্রথম শ্রাবণ মাস পড়লো তখন থেকেই যে অন্যান্য বছর তো কিছুই সেইভাবে করতে পারি না, তো এই বছর একটু সামান্য কিছু করলে মন্দ হয় না। তো সেই কারণেই তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে ঠিক করেছিলাম যে এই বছর শ্রাবণ মাসের যে শেষ সোমবার, অর্থাৎ যেই দিন আমার বাপের বাড়ির পাড়া থেকে বাঁকে করে জল আনে, তো ওই দিনকারে যে সমস্ত ভক্তরা বাঁকে করে জল আনবে তাদের জন্য একটু সামান্য প্রসাদের ব্যবস্থা করব। তো এটা প্রথম থেকেই আমাদের ঠিক করা ছিল। তো সেই কারণে আজকের দিনটা কিন্তু ভীষণই আমার কাছে শ্রাবণ মাসের অন্যান্য সোমবারের থেকেও কিন্তু অনেকটা বেশি স্পেশাল। যেহেতু একটা প্রথম কথা শেষ সোমবার, আর দ্বিতীয়ত এই যে একটা ছোট্ট মনের ইচ্ছা পূরণ হবে, এর জন্য কিন্তু আমি ভীষণ খুশি ছিলাম সকাল থেকেই। তো এখন আমি আর টুকুন বাবু প্রথমে তো ভগবানকে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিলাম। এরপরে ভগবানকে কিন্তু আমরা ভগবানের আসনে বসালাম। তারপরে পৈতে দিয়ে এবারে আমরা কিন্তু আবারও দুধ দিয়ে, এটা মা অলরেডি রেডি করে রাখে, দুধ আরও নানা রকম জিনিস দিয়ে মা রেডি করে রাখে যে জলটা, সেটা আমরা দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু আজকে ভগবানকে জপ নিবেদন করছি এবং একে একে কিন্তু আর কি করি দেখতে থাকো, কিন্তু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা। সবার কাছে অনুরোধ রইল স্কিপ কিন্তু না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য। তারপরে এখানে কিন্তু ভগবানের সব থেকে পছন্দের আকন্দ ফুল, তো সেই আকন্দ ফুলের মালাটি পরিয়ে দিলাম। একটা জিনিস কি জানো তো, আকন্দ ফুলের মালা তো ভগবানের পছন্দ, কিন্তু সব থেকে আরও বেশি পছন্দের জিনিস হলো বেলপাতা। বেলপাতা হলো সব থেকে পছন্দের জিনিস। তারপরে কিন্তু দিয়ে দিলাম ফুল এবং এরপরে কিন্তু দিয়ে দেব কাঁটা ফল। তো আমি আর টুকুন দুজনে মিলেই বেশ কিন্তু সুন্দরভাবে পুজো দিচ্ছি। তো অন্যান্য দিন কি করে টুকুন, এই সোমবার দিনে আমি আর টুকুন বাবুর পাপা তো সকালে তো পুজো দিয়ে দিই। তো সেই কারণে কিন্তু টুকুনবাবু যখন স্কুল থেকে ফিরে টুকুনবাবু ঠাকুর ঘরে গিয়ে একা একাই কিন্তু ভগবানের মাথায় জল দেয় এবং কিন্তু পুজোও করে। তো আজকে আমি আর টুকুনবাবু দুজনে একসাথে করবার সুযোগ পেয়েছি, তো সেই সুযোগটা হাতছাড়াই করলাম না। তো এদিকে ভগবানকে পুজো করে নিলাম, তারপরে কিন্তু ভগবানকে প্রসাদ দিয়ে দিয়েছি আর তার সাথে কিন্তু গাঁজা কলকেও একটা দিয়ে দিয়েছি। এই গাঁজা কলকেটা কিন্তু আমি প্রতিটা সোমবারই দিচ্ছিলাম এই শ্রাবণ মাসে। তো আমরা পুজো করে নিয়েছি, পুজো কমপ্লিট হয়ে গেছে। তো কিছু কিছু মুহূর্ত তো শেয়ার করলাম, সব তো শেয়ার করা সম্ভব না। তো এই যে বললাম বিকালে একটু সামান্য আয়োজন, এই যে ছোলা আর লাড্ডুর। ছোলাটা তো সকালে ভিজিয়ে রেখেছিলাম, এদিকে দেখছো ছোলাটা বেশ ফুলে গেছে ভালোভাবেই, আর এদিকে লাড্ডু নিয়ে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। আর এইদিকে এবার আমি রেডিও হয়ে নেব, কারণ এইবারে একে একে আসবে সবাই। আর এই যে দেখো আমার একটু দেরিই হয়ে গেছে, সবাই অলরেডি চলে এসছে। তো এখন এখানে বাঁক রেখে সবাই গেছে মন্দিরে কিন্তু
ভগবানের মাথায় জল ঢালতে এবং পুষ্পাঞ্জলি দিতে। তো তারই ফাঁকে এই যে প্লেটগুলো রেডি করে নিলাম। তো এখানে তো ছিল ছোলা, লাড্ডু আর মা দিয়েছিল ফল প্রসাদ, সেগুলোই দিয়ে একসাথে প্লেট করেছিলাম এবং তারপরে কিন্তু সমস্ত ভক্তদেরকে প্রসাদ দিলাম। সত্যি এই দিনটা যেন আমার কাছে ভীষণই একটা স্পেশাল, খুব ভালো লাগছিল, কারণ এই ভক্তদের হাতে প্রসাদ তুলে দিতে পেরে খুব ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে আবারও তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।